সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন, সঙ্গে আছে ইমদাদুল হক। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি সহ 5 দাবিতে আবারও রাজপথে ইসলামী দলগুলো। নেতাদের আশা, চলমান আন্দোলনের মধ্যেই সমাধানের পথ খুঁজবে সরকার। তবে দাবি পূরণে সরকার গড়িমসি করলে নভেম্বরে জোটগত কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দলগুলোর। জুলাই হত্যাযজ্ঞের বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই, জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে দলটিকে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। এদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার ক্ষমতায় থাকা নিয়ে বক্তব্যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সময় সংবাদকে আবারও স্পষ্ট করে বলেছেন, বিএনপি পিআর পদ্ধতি চায় না, দেশের মানুষও পিআর বোঝে না। নির্বাচনের আগে 5 দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। যুক্তরাষ্ট্র সফররত দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার এবং পতিত স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা সহ সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চান তারা। পিআরের দাবিতে জামায়াত কর্মসূচি চালু রাখলেও নায়েবে আমির জানান, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে অংশ নেবে তার দল। আর বিএনপি মহাসচিব বলেন, তারা কোনো দলের কার্যক্রম নিষিদ্ধের পক্ষে নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে অভিযোগের পাহাড় পাতানো। নির্বাচন আয়োজনের অভিযোগ তুলে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল। মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ফাহিম সিনহা, ইসরাফিল খসরু, মির্জা ইয়াসির আব্বাস, মীর হেলাল, রফিকুল ইসলাম বাবু ও মাসুদুজ্জামান সহ আলোচিত 15 জন। তামিম বলেন, এবারের বিসিবি নির্বাচন দেশের ক্রিকেটে কালো অধ্যায় হয়ে থাকবে। এদিকে নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন প্যানেলের অন্য সদস্যরাও। আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই, বরং দল হিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি জানান, আওয়ামী লীগ নিয়ে নিউ ইয়র্কে দেয়া প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের অংশটি কেবলই থিওরিটিক্যাল। আগামী নির্বাচনের আগে তো নয়ই, অদূর ভবিষ্যতেও দলটির কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার সম্ভাবনা নেই। বিশ্বের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি না থাকলেও এদেশের রাজনীতিবিদরা নিজেদের স্বার্থে শিক্ষার্থীদের ব্যবহার করেন উল্লেখ করে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেন, আগামী নির্বাচনে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আর শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেন, অতীতে ধর্মীয় বিশ্বাস ও পোশাকের কারণে অনেকে হয়রানির শিকার হয়েছেন। শাপলা চত্বরের গণহত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলে সাজানো হয়েছিল জঙ্গি নাটক। রোহিঙ্গা সংকট সমাধানে 7 দফা প্রস্তাবনা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমবার জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে মিয়ানমার ও আরাকান আর্মির ওপর কঠোর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে রোহিঙ্গাদের সহায়তায় নতুন করে $9.60 কোটি অনুদানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে কল্পারম্ভ আর বিহিত পূজায় মণ্ডপে মণ্ডপে চলছে পূজা অর্চনা। দেবীর চরণে 108টি করে প্রদীপ ও পদ্ম ফুল অর্পণ করে 16 উপাচারে আরাধনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। ধূপের গন্ধ ভরা পূজা মণ্ডপে আনন্দময়ীকে অঞ্জলি দান ভক্তরা। দেখতে দেখতে শেষ হচ্ছে দুর্গাপূজা, তাই তো মন ভরে ত্রিনয়নীকে দেখছেন সকলে। রাতে আরতির মাধ্যমে শেষ হবে মহানবমীর আচার। 6.9 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্সের মধ্যাঞ্চল। শক্তিশালী এই ভূমিকম্পে এখন পর্যন্ত 69 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত। মার্কিন কংগ্রেসে বাজেট পাস না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য শাটডাউনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকে আনুষ্ঠানিকভাবে শাটডাউন শুরু হয়। শাটডাউনের কারণে প্রায় 7.5 লাখ ফেডারেল কর্মী বিনা বেতনে ছুটিতে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আর এ ছাঁটাইয়ের মূল শিকার হবে ডেমোক্র্যাটরা বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে দৈনিক ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে $40 কোটি। এই ছিল আজ সারাদিনে, দেখা হবে আগামীকাল।